নমস্কার। আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো কচুরির কথা শুনেছেন যার প্রতিটা কামড়ে লুকিয়ে আছে মালাইয়ের মতো নরম চমক? সাধারণ ডাল বা আলুর পুর তো অনেক হলো, কিন্তু আজ আমরা আপনাদের আলাপ করিয়ে দেব এক আভিজাত্যে ভরা স্বাদের সাথে ছানার কচুরি। ময়দার আবরণের ভেতরে ছানা আর মশলার এক অদ্ভুত মেলবন্ধন। কিন্তু এই কচুরি কেন অন্য সব কিছুর চেয়ে আলাদা, আর কেনই বা একে বলা হয় বাঙালির হারানো স্বাদ? চলুন আজ সেই রহস্যই উন্মোচন করি। প্রথমে আমাদের এই কচুরির জন্য যা যা উপকরণ লাগছে তা আমি রেডি করে নিয়েছি এখানে 2 কাপ ময়দা, নিয়েছি ছানা, এটা ঘরে পাতা ছানা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আদা, কাঁচা লঙ্কা। এবারে ময়দাটা মেখে নেব। প্রথমে দিয়েছি আজওয়াইনটা হাতে ভালো করে একটু ক্রাশ করে নিয়েছি, তারপরে দিয়েছি। তারপরে যোগ করেছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি, কালো জিরে। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি ভালো করে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ভালো করে ছড়ানোর পর তারপরেই যোগ করব আদা এখানে আমি 1/2 চামচ নিয়েছি আদা বাটা, আর ওপর থেকে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। সমস্ত উপকরণ এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, আর আদাটাও খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে অল্প জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আটা আমরা যেভাবে মাখি রুটির জন্য ততটা নরম হবে না, তার থেকে একটু শক্ত রাখবেন, দিলেই কিন্তু কচুরিটি খাস্তা হবে। আর যেহেতু এতে ঘি দেওয়া আছে তাতে কিন্তু কচুরিটি খাস্তাই হয়। এবারে ওপর থেকে আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো যতক্ষণ আমাদের ময়দাটা রেস্টে আছে ততক্ষণ চলুন আমরা ছানার পুরটা রেডি করে নিই। ছানার পুরের জন্য আমি এখানে নিয়েছি ছানা, এটা ঘরে পাতা ছানা, তারপরে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরেই দিয়েছি কাঁচা লঙ্কা আর আদার রস। হ্যাঁ, এখানে আমি আদা পুরো বাটা দিইনি, এখানে দিয়েছি আদার রস। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, একটু কস্তুরি মেথি, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা আছে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর দেব এখানে জিরা গুঁড়ো আর অল্প একটু পানমৌরির গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ছানার পুর। আর এদিকে ডো কিন্তু আমাদের রেস্টে হয়ে গেছে 10 মিনিট। 10 মিনিট পর এটিকে আরও একবার খুব ভালোভাবে কিন্তু আমরা মাখিয়ে নেব। কারণ শক্ত কেন মাখাতে বলেছিলাম, এই জন্য, কারণ রেস্টে থাকার পরে এটা একটু নরম হয়ে যায়। তো এবারে ওই ডো থেকে আমরা ছোট ছোট লিচি কেটে নেব, এভাবে গোল করে। তারপরে বাটির মতো শেপ দিয়ে ভেতরে ছানার পুরটি আমরা ভরে দেব। দেখুন, ঠিক এইভাবে হাতের সাহায্যে বাটির মতো শেপ নিয়ে অল্প পরিমাণ আমরা এর ভেতরে ছানার পুর ভরে দেব। এবারে ছানার পুর ভরে খুব ভালোভাবে কিন্তু আমরা মুখটা বন্ধ করে দেব, যাতে ভাজার সময় ছানার পুরটি বাইরে বেরিয়ে না আসতে পারে। এখানে কিন্তু আমরা কোনো বেলনা ইউজ করব না, হাতের সাহায্যে এটাকে শেপ দেব, হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব। এইভাবেই কিন্তু আমরা কচুরির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে হালকা হাতে বেলনার সাহায্যে একটু বেলে নিতে পারেন, কিন্তু আমরা হাতের সাহায্যেই করেছি। প্রত্যেকটা কচুরি ঠিক এইভাবেই আমরা তৈরি করে নেব। আর এখানে কিন্তু মুখটা খুব ভালোভাবে বন্ধ করবেন, নয়তো কী হবে, তেলে ছাড়ার পর না মুখ খুলে গেলে সব ছানার পুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের ছানার পুর ভরা কচুরি একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসে বসিয়ে দেব কড়াইতে আমরা তেল গরম করে নেব। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করব, একদমে কিন্তু হাই ফ্লেমে নয়। দেখুন, কচুরি দেওয়ার পর সঙ্গেই কিন্তু কোনো রকম রিয়াকশান হয়নি, কিছুক্ষণ পরেই ওর থেকে বুদবুদ বেরিয়েছে। ঠিক এই টেম্পারেচারের মধ্যেই কিন্তু তেলটা রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমরা খুব সাবধানের সাহায্যে উল্টে দেব, ছান্তার সাহায্যে উল্টে দেব, আর অপর পিঠটাও লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমরা এটিকে লাল করে ভেজে তুলে রাখবো। আর ভাজার সময়ও কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, একদমে হাই ফ্লেমে করবেন না, তাহলে কি হবে, বাইরেরটা তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন, আমাদের এখানে কিন্তু কচুরি ভাজা হয়ে গেছে। গরম গরম কচুরি একদমে রেডি হয়ে গেল।
তো এই ছিল আমাদের আজকের রাজকীয় ছানার কচুরি। তবে ভাববেন না যে এর স্বাদ শুধু ওই জিভেই আটকে থাকবে। এর আসল জাদু হলো সে তৃপ্তি, যা আপনাকে বারবার ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনের কোনো এক আভিজাত্য ভরা ডাইনিং টেবিলে। ব্যাস, এবার আর দেরি কেন? গরম গরম কচুরির সাথে একটু চাটনি, আলুর দম বা ছোলার ডাল, আপনার প্রিয় কম্বিনেশন কোনটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যদি এই স্বাদের রহস্য আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সব ভোজন রসিক বন্ধুদের মাঝে। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।